আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায় অপরাধের জন্য অর্থদণ্ড, অনাদায়ে কারাদণ্ড। এই ক্ষেত্রে আমরা কি বুঝব? যে কোনো ব্যক্তির অর্থদণ্ড প্রদান করা হলো, এর পাশে লেখা থাকলো অনাদায়ে কারাদণ্ড। অর্থাৎ অর্থদণ্ড, অনাদায়ে কারাদণ্ড বলতে এটাই বোঝাচ্ছে যেটা পেনাল কোডের ৬৭ ধারায় উল্লেখ করা আছে যে আপনার অপরাধের জন্য যে অর্থদণ্ড প্রদান করা হয়েছে সেটা যদি পরিশোধ করতে না পারেন তাহলে আপনি কারাভোগ করবেন। তাহলে এই অর্থদণ্ডের জন্য কি পরিমাণ কারাভোগ করবেন সেটা এই ৬৭ ধারাতেই উল্লেখ করা আছে। এখানে উল্লেখ করা আছে যে আপনার যদি জরিমানা ৫০ টাকা করা হয় আর এটা যদি আপনি পরিশোধ করতে না পারেন তাহলে এই ৫০ টাকার জন্য আপনি ২ মাস কারাদণ্ড ভোগ করবেন। তাহলে ৫০ টাকার জন্য যদি ২ মাস হয় তাহলে ১০০ টাকার জন্য কত হবে বুঝতেইছেন? ডাবল। অর্থাৎ ১০০ টাকার জন্য ৪ মাস কারাবাস খাটতে হবে। কিন্তু দেখা গেল আপনার অর্থদণ্ডের পরিমাণ ২০০ কিংবা ২০০০ বা তার অধিক, তাহলে আপনি কতদিন কারাবাস কাটবেন? অনেকের মনে এই ক্ষেত্রে প্রশ্ন এবং হিসাব কষাকষি শুরু হয়ে গেছে যে ৫০ টাকার জন্য যদি ২ মাস হয় আর ১০০ টাকার জন্য যদি ৪ মাস হয় তাহলে হিসাব অনুসারে ২০০ টাকার জন্য ৮ মাস বা ২০০০ টাকার জন্য অনেক দিন। আসলে তা না। আপনার যখন ১০০ টাকার ওপরে যাবে, সেটা যত টাকাই হোক না কেন, যদি অর্থদণ্ড প্রদান করা হয় এই ক্ষেত্রে আপনার কারাবাসটা ৬ মাসের অধিক হবে না। যত টাকায় আপনার অর্থদণ্ড করুক না কেন, সেটা যদি ১০০ টাকার ওপরে যতই হোক, আপনার এই অর্থের জন্য আপনার কারাবাস হবে ৬ মাস। ৬ মাসের অধিক হবে না।